অপরিকল্পিত নগরায়নে দক্ষিণাঞ্চলে বাড়ছে যানজট। সড়কে ধারণ ক্ষমতার 4 গুণ যানবাহন। 3 চাকার যানে বাড়ছে দুর্ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় ট্রাফিক পুলিশ। ঈদুল আজহা সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কা। পিরোজপুরে ক্ষতিকারক হরমোন প্রয়োগ বন্ধ করার দাবি প্রাণী সম্পদ বিভাগে। 2 মাসের নিষেধাজ্ঞার পর মেঘনা তেঁতুলিয়ায় মিলছে না কাঙ্ক্ষিত মাছ। ঋণ নিয়ে দুশ্চিন্তায় ভোলার জেলেরা। বেকার সময়ে সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ। এবং ঝড় হলেই চলে যায় বিদ্যুৎ। মেরামতের অভাবে সঞ্চালন লাইনের নাজুক দশা। স্থায়ী সমাধান চান ঝালকাঠিবাসী। দায়সারা উত্তর সরবরাহকারী প্রতিষ্ঠানের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। অপরিকল্পিত নগরায়নে দক্ষিণাঞ্চলে বাড়ছে যানজট। বরিশাল বিভাগের জেলা শহরগুলোতে ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ বেশি চলছে যানবাহন। অবৈধ ব্যাটারি চালিত 3 চাকার যানের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে দাবি সংশ্লিষ্টদের। অপূর্বপুর রিপোর্টে বিস্তারিত। 90-এর দশকে নির্মাণ করা হয় বরগুনা পৌর মার্কেট। পরিকল্পনা ছাড়া অবকাঠামো নির্মাণ করায় নেই কোনো পার্কিং জোন। এ কারণে সড়কেই যত্রতত্র রাখা হচ্ছে যানবাহন। পৌর শহরে সময়ের পরিক্রমায় মানুষ ও যান চলাচল বাড়ছে, কিন্তু বাড়েনি সড়কের আয়তন। এতে সৃষ্টি হচ্ছে যানজট। এখানে একটা পার্কিং হবে, ভবিষ্যতে মার্কেট বড় হবে, এরকম কোনো পরিকল্পনা তারা করে নাই। এই জন্য যেসব গাড়ি বা যেসব মোটরসাইকেলগুলো আছে এগুলো সবই রাস্তায় রাখতে হচ্ছে। যখন তারা নির্মাণ করে পার্কিং এর জায়গায় স্পেস তো তারা রাখে, কিন্তু তারা পার্কিং এর জন্য তারা ব্যবহার করে না। পটুয়াখালী শহর দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ট্রাফিক সিগন্যাল অমান্য, যত্রতত্র পার্কিংয়ে বেড়েছে মানুষের দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনাও। পৌরসভার লাইসেন্সকৃত অটোরিকশার সংখ্যা প্রায় 4,500 হলেও চলাচল করে প্রায় 8,000। রাস্তাটা ছোট এবং অটোগুলো অপরিকল্পিতভাবে চলতেছে। অটো কিছু কমানো হোক অথবা রাস্তা প্রশস্তীকরণ করা হোক। বিভাগীয় শহর বরিশালের চিত্রও একই। মাস্টার প্ল্যানের তোয়াক্কা না করে নগরায়নের অভিযোগ দীর্ঘদিনের। মানুষ বাড়লেও রাস্তাঘাট আগের মতোই সরু। ধারণ ক্ষমতার 4 গুণ বেশি চলে যানবাহন। যানজটে ক্ষুব্ধ চলাচলকারীরা। লাইসেন্সবিহীন অবস্থায় এই রকমের অটোরিকশা, তারপরে রিক্সা এগুলো চলতেছে। এরা নিয়মতান্ত্রিকভাবে চালায় না, হুটহাট ডানে বামে ব্রেক করে ফেলে, যার কারণে মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। যানবাহন যেগুলো আছে সেই তুলনায় রাস্তাগুলো অপ্রতুল, কিন্তু তারপরেও আমরা আমাদের ট্রাফিক সর্বাত্মক চেষ্টা করে নিয়ন্ত্রণে রেখেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও বরিশাল মেডিকেলের তথ্য মতে গত 6 মাসে বরিশাল শহরে অর্ধশত সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। এসব দুর্ঘটনার 60 ভাগই বেপরোয়া অটোরিকশার কারণে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল বিআরটি এর পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। বরিশাল সহ বিভাগের 6 জেলা জুড়েই পৌর যে এলাকাগুলো রয়েছে সেখানে অপরিকল্পিত নগরায়ন এবং দীর্ঘ যানজট হচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিকশার জাতাকলে। এ বিষয়ে আমরা কথা বলতে চাই বরিশালের এই বিভাগের যিনি বিআরটি এর দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলবো। ধন্যবাদ জানাচ্ছি বরিশাল আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা জানি যে বরিশাল শহরের সিটি কর্পোরেশন এলাকায় 5,000 ধারণ ক্ষমতা সক্ষমতা রয়েছে এই শহরে যান চলাচল করে প্রায় 20 থেকে 25,000। কেন আপনারা কি করছেন? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের এই বরিশাল মেট্রো এরিয়াতে মেন যে প্রবলেম যানজট কিংবা দুর্ঘটনার জন্য সেটা হচ্ছে আমাদের রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা বেশি। বিশেষ করে আমার বৈধ গাড়ি এখানে চলার কথা 5,000, আমার বৈধ গাড়ি আছে 2,500। বাকি কিন্তু যে অবৈধ, যেটাকে সরকার কিংবা হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা করেছে, যে ব্যাটারি চালিত ইজি বাইক, এই গাড়িগুলো চলে মিনিমাম 15 থেকে 20,000 25,000 গাড়ি চলে। আবার প্রতিদিন শহরে আউটসাইড শহর থেকে ঢোকে 8-10,000, সব মিলে 20 থেকে 30,000 গাড়ি এই শহরে ঢোকে। এইটা হচ্ছে শহরের যানজটের মেন কারণ। আর সাথে আছে হচ্ছে অপ্রশস্ত রাস্তা।
আমার যে পরিমাণ রাস্তা থাকার কথা এই মেট্রোপলিটন এরিয়ায় সেই পরিমাণ রাস্তা কিন্তু নাই, যার কারণে প্রতিনিয়ত এখানে যানজট হয়, ছোটোখাটো দুর্ঘটনা ঘটে থাকে। তো আমরা সেই লক্ষ্যে কিছু কাজ করছি এই মেট্রোপলিটন এরিয়াতে, সেটা হচ্ছে এই ইজি বাইকগুলো যেখানে তৈরি করে বিশেষ করে ওয়ার্কশপগুলোতে সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি, যাতে নতুন করে কোনো ইজি বাইক এই শহরে এই মেট্রোপলিটনে ঢুকতে না পারে। সাথে সাথে আমরা এই শহরের 2-3টা রাস্তা কিন্তু আমরা বন্ধ করেছি ইজি বাইক যাতে চলাচল করতে না পারে। মেন সদর রোড, তারপরে আমতলা থেকে জেলা স্কুল মোড় পর্যন্ত এইগুলো বন্ধ করা হয়েছে, যাতে এই শহরের মানুষ নিরাপদে নিশ্চিন্তে এবং স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। তারপরেও কিন্তু আমরা নিয়ন্ত্রণের জন্য আমাদের পাশাপাশি সিটি কর্পোরেশন কিছু উদ্যোগ নিয়েছেন যাতে এইগুলো কমানোর জন্য, এই ব্যাটারি চালিত অবৈধ ইজি বাইক যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই উদ্যোগও নিয়েছেন। যে ভাই এইগুলো তো আসলে কথার কথা দীর্ঘদিন পর্যন্ত এই শহরবাসী শুনে আসছে। বরিশাল শহর যেমনি জেলা শহরগুলো যে রয়েছে আপনার আওতাধীন, প্রত্যেকটা জেলা শহরে তো একই দশা, মানে সমাধানটা কবে হবে? ধন্যবাদ। আপনি জানেন যে এই যে ইজি বাইকের বিষয়টা কিন্তু শুধু বরিশাল কেন্দ্রিক বিষয় না, এটা আমার বরিশাল বিভাগের সব জেলাতে এই চিত্র। কারণটা হচ্ছে এই ইজি বাইক যদি আমি 100% নির্মূল করতে চাই, তাই সরকারের মানে সেন্ট্রাল থেকে আমাদের নির্দেশনা প্রয়োজন যে না এই গাড়িগুলো টোটালি চলবে না। তো সেক্ষেত্রে আমরা তখন কি করতে পারবো, টোটালি এই গাড়িগুলো বন্ধের উদ্যোগ নিতে পারবো। এই একটা পাশাপাশি হচ্ছে যারা গাড়ি চালান তাদেরকে সচেতন হতে হবে যদি আমরা দুর্ঘটনা রোধ করতে চাই, কারণ এরা কিন্তু ড্রাইভিং লাইসেন্সবিহীন, এদের কোনো মানে ড্রাইভিং করার মতো কোনো যোগ্যতা নেই। তো সেই জন্য এদের বিষয়ে যদি সরকার আমাদেরকে সেভাবে নির্দেশনা দেয়, আমরা এইগুলোর বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে পারবো। প্রশ্ন যেটি হচ্ছে শুধুমাত্র তো ইজি বাইকও না, এর বাইরে অবৈধ যানবাহনও চলাচল করে। অভিযোগ যেটি ওঠে যে এই অবৈধ যান চলাচল ক্ষেত্রে মাসোহারা দেওয়া হয় এবং মাসোহারার একটা অংশ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার দপ্তরে যায়। আপনার দপ্তরে কি আসে? আমি এটুকু আপনাদের বলবো, এই ধরনের কোনো সুযোগ বিয়াক্টের কোনো ইসে নাই, আপনাকে এটা দ্ব্যর্থহীনভাবেই বলতে পারি। এবং কয়েকদিন আগেও তো দুদক তো আপনাদের কার্যালয় থেকে আমি সেটা বলছি, দুদক হচ্ছে সেটা আমাদের অফিসে গিয়েছিল আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ে। আর আপনি যেটা বিষয়টা বলছেন সেটা হচ্ছে যে এই যে মানে ফিটনেস বিন অবৈধ যানবাহন চলে, সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো এনফোর্সমেন্ট পাওয়ার ছিল না। সরকার এই রিসেন্টলি আমাদেরকে দিয়েছেন যে পুলিশের পাশাপাশি আমরাও ওর নাম কি বলে অভিযান করব এবং করব, জেল জরিমানা করব। তো সেটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব তখন কিন্তু আমরা এই অবৈধ যান বলেন, ফিটনেসবিহীন যান বলেন, পুলিশের পাশাপাশি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আরেকটা আমরা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আপনি জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পরে এই অঞ্চলে প্রচুর পরিবহনের সংখ্যা বেড়েছে, বিশেষ করে ঢাকা টু কুয়াকাটা রোডে। এইটা নিয়ন্ত্রণের জন্য আমাদের যে টোল প্লাজাগুলো আছে, টোল প্লাজার সাথে আমাদের বিআরটি অ্যাক্সেস সিনক্রোনাইজেশন হবে, যার ফলে এই অঞ্চলে যদি বৈধ যে রুট পারমিট আছে এর বাইরে কোনো গাড়ি চলতে পারবে না, যার ফলে পরিবহন সেক্টর শৃঙ্খলা আসবে এবং সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। মানে এগুলো তো দীর্ঘদিনের কথা, আর কি কবে আর এটা এই সিনক্রোনাইজেশনটা চালু হয়েছে রিসেন্টলি, যে আমরা টোল প্লাজায় আমাদের চেকিং দিব, যে মনে করেন একটা গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা, ঢাকা থেকে কুয়াকাটা যাবে, সেই গাড়িটা পদ্মা সেতু দিয়ে যাবে, কিন্তু পদ্মা সেতু দিয়ে যায় এখানে কিন্তু রুট পারমিট বিহীনও গাড়ি অনেক গাড়ি চলাচল করতে দেখা যায়। তো সেইগুলো যাতে চলতে না পারে আমরা সিস্টেম টেকনোলজির মাধ্যমে সেগুলো আটকাই দিব, যাতে রুট পারমিট বিহীন কোনো গাড়ি এবং বৈধ রুট পারমিট, অর্থাৎ একটা গাড়ি রুট পারমিট আছে বরিশাল থেকে ঢাকা থেকে কুয়াকাটা, কিন্তু সে চলতেছে ঢাকা থেকে খুলনা, সে নির্ধারিত রুটে তাকে চলতে হবে। এই সিনক্রোনাইজেশনটা আমরা শুরু করেছি, ইনশাল্লাহ যদি এটা চালু হয়, এটা আমরা চালু করতে পারি তাড়াতাড়ি, তাহলে সুফল মানুষ এই অঞ্চলের মানুষ পাবে। আপনাদের উদ্যোগ সফল হোক, সাধারণ মানুষ কিন্তু তেমনটি প্রত্যাশা করে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন শুনলেন, নানান কিন্তু আশার বাণী শুনিয়েছেন। অবশ্যই এই উদ্যোগগুলো যদি সত্যিকার অর্থে কার্যকর হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবৈধ যান চলাচলে যে হতাহতের ঘটনা ঘটছে, বরিশালে গত 6 মাসে 2 জন সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে, ভবিষ্যতে হয়তো বা এগুলো ঘটবে না। আপাতত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। অন্য প্রসঙ্গ, ঈদুল আজহা সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত পিরোজপুরের খামারিরা। আর কয়েকদিন পরে কোরবানির পশুর হাটে বিক্রির জন্য নেওয়া হবে প্রাণীগুলোকে। খামারিরা বলছেন গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে লালন পালনের খরচ। প্রাণী সম্পদ বিভাগ বলছে জেলায় পশু পালন লালনে ক্ষতিকারক হরমোন প্রয়োগ প্রায় বন্ধ হয়েছে। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রখর রোদের তাপ থেকে বাঁচতে ও পরিচ্ছন্নতায় মোটরের পানি দিয়ে গোসল করানো হচ্ছে গবাদি পশুর। ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের পশু হৃষ্টপুষ্ট করছেন খামারিরা। আর কয়েকদিন পরই কোরবানির পশুর হাটে বিক্রির জন্য নেওয়া হবে প্রাণীগুলোকে। ছোট থেকে বড় সব আকারের পশু প্রস্তুত করা হচ্ছে। খামারিরা বলছেন গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে লালন পালনের খরচ। পশুর দাম কমে গেলে লোকসানের আশঙ্কা তাদের। এবার কোরবানির জন্য আমরা প্রস্তুত করছি 100 ষাঁড় গরু।
তবে তারা এগুলি কোয়ালিটি 500 কেজি, লাইফ ওয়েট 500 কেজি নিচে নাই। মেডিসিন খাওয়ার কোনো গুরু নাই, শুধু আমাদের গম ভুসি, ধানের কুড়া, ডাইলের ছোলা, সয়াবিন ছোলা এই, এবং আমাদের পাশে কাঁচা ঘাস আছে। মোটা তাজা করার জন্য কোনো ইনজেকশন দেওয়া হয় না, কোনো কেমিক্যাল খাওয়ানো হয় না। প্রাণী সম্পদ বিভাগ বলছে জেলায় পশু লালন পালনে ক্ষতিকারক হরমোন প্রয়োগ প্রায় বন্ধ রয়েছে, তারপরও নিয়মিত মনিটরিং চলছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম হরমোন অথবা আমাদের স্টেরয়েড ব্যবহার আমরা সম্পূর্ণরূপে মোটামুটি নিবৃত্ত করতে পেরেছি বলে আমরা আশা করি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর পিরোজপুরে কোরবানির জন্য চাহিদা রয়েছে 40,000 পশু, এর বিপরীতে প্রস্তুত করা হয়েছে 46,000। সময় সংবাদ, পিরোজপুর। বিভাগীয় সময় আরও থাকছে। বরগুনার 14টি খেয়াঘাটে নতুন ইজারা ভাড়া বেড়েছে 25%। ক্ষুব্ধ যাত্রীরা, নিয়ম মেনে নির্ধারণের দাবি জেলা প্রশাসনের। ভোলার নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা কেটে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এতে টানা লোকসান ও ঋণের বোঝায় বিপাকে জেলেরা। অভিযোগ উঠেছে নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে বিতরণ না করা নিয়ে। মৎস্য বিভাগ বলছে চলমান বৈরী আবহাওয়ার কারণে নদীতে মাছ মিলছে না, তবে শিগগিরই খাদ্য সহায়তা বিতরণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনার তীরে ঘাটে বাঁধা ট্রলার, অনেক জেলে অলস সময় কাটাচ্ছেন, কেননা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বিকল্প কর্মসংস্থান না থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তাদের। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস ঝাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞার কারণে নদীতে নামতে পারেনি ভোলার জেলেরা। তারা জানান 1 মে থেকে মাছ ধরার জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদী উন্মুক্ত হলেও জালে মাছ মিলছে না। টানা লোকসান ও ঋণের বোঝায় বিপাকে তারা। অভিযোগ উঠেছে নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে বিতরণ না করা নিয়ে। নদীর অবস্থা খারাপ, আমাদের অবস্থা খুবই খারাপ যাইতেছে। নদীর অবস্থার গতিকে আমরা বেশি ভালো নাই। জাল করছি, নৌকায় পিছনে ইনভেস্ট করছি, কিন্তু আমরা দেনই হইতেছি, কিন্তু বিনিময়ে আমরা কিছু পাইতেছি না। এখনো সরকারে যাই দেয়, চাল টাল যাই দেয়, আমাদের নেতা বইয়েরা খেয়ালায় 80 কেজি আইলে 30 কেজি পাবলিকে করে দেয়, আর 40 কেজি ওরা খেয়ালায়। সরকারিভাবে যে বরাদ্দটা যদি ইতিমধ্যে দ্রুতভাবে জেলেদের মধ্যে বিতরণ করতো তো জেলেদের অনেক উপকার হতো। মৎস্য বিভাগ বলছে চলমান বৈরী আবহাওয়ার কারণে নদীতে মাছ মিলছে না, তবে শীঘ্রই খাদ্য সহায়তা বিতরণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এপ্রিল এবং মে সেটার জন্য অলরেডি 7,154 মেট্রিক টন বরাদ্দ এসেছে। এটা অলরেডি উপজেলা পর্যায়ে ডিস্ট্রিবিউশন হয়েছে। খুব শীঘ্রই সকল জেলেদের কাছে এই চালটা পৌঁছে যাবে। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় সরকারি খাদ্য সহায়তার তালিকায় আছেন 89,600 জন জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সামান্য ঝড়েই বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ। মেরামত না করায় ঝালকাঠিতে নাজুক অবস্থা বিদ্যুতের লাইন ও খুঁটির। প্রাকৃতিক দুর্যোগে পুরো সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকেন এলাকাবাসী। শিগগিরই এর স্থায়ী সমাধান চান তারা। তবে অজুপাটি কবুল হচ্ছে বরিশাল থেকে আসা মূল সঞ্চালন লাইনের সরবরাহকে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 80-র দশকে ঝালকাঠিতে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মাণ করা হয় একটি সাবস্টেশন। পুরাতন সঞ্চালন লাইনের বর্তমানে নাজুক অবস্থা। এলাকাবাসীর অভিযোগ, বৈরী আবহাওয়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আর একবার বিদ্যুৎ চলে গেলে অনেক সময় 24 ঘন্টায়ও স্বাভাবিক হয় না। মেরামত করা হয়নি নাজুক লাইন ও খুঁটি। এমনকি প্রাকৃতিক দুর্যোগে পুরো সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকেন তারা। শিগগিরই এর স্থায়ী সমাধান চান গ্রাহকরা। যদি আকাশে মেঘ দেখে তাইলে ঝালকাঠির বিদ্যুৎ চলে যায়। আগে বন্যার মধ্যেও কারেন্ট চলছে, আর এখন বাতাস হইলেই কারেন্ট থাকে না। খাম্বাগুলা গোড়া দিয়ে পৌঁছে গেছে, যে কোনো সময় মানে ভেঙে পড়তে পারে। যদি একটু বাতাস হয়, বাতাস হইলেই বিদ্যুৎ লই যায়। 3-4 ঘন্টা কোনো খবর নাই, এই পক্ষে জায়গায় গাছ পড়ছে, ওদের খাম্বা পড়ছে। তবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অজুপাটিকো দুষছে বরিশাল থেকে আসা মূল সঞ্চালন লাইনের সরবরাহকে। পাশাপাশি জনবল সংকটেরও দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। গ্রিড দ্রুত বেশি হওয়ার কারণে বিদ্যুৎ বিচ্যুতিটা অনেক সময় হয়। গ্রিড উপকেন্দ্রের কাজ যদি হয়, বর্তমান যে অবস্থা দেখতেছেন এর চেয়ে 10 টাইমস এটার ডেভেলপমেন্ট হবে। ঝালকাঠির অজুপাটিকোর আওতায় 25,000 গ্রাহক রয়েছে। এর অধীনে 9টি ফিডারে জেলা শহর ও আশপাশের বিদ্যুতের চাহিদা রয়েছে 11 মেগাওয়াট।
সময় সংবাদ, ঝালকাঠি। বিভাগীয় সময় আরও থাকছে। ফলন ভালো হলেও চাষির মুখে নেই হাসি। পটুয়াখালীতে শ্রমিক সংকট ও অতিরিক্ত গরমে খেতেই নষ্ট হচ্ছে মুগ ডাল। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা কৃষি বিভাগে। সম্প্রতি বরগুনার 14টি খেয়াঘাট ইজারা দিয়েছে জেলা পরিষদ। নতুন ইজারায় নদী পারাপারে যাত্রী প্রতি 25% করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের দাম কমার পরও এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে জেলা পরিষদ বলছে নিয়ম মেনেই ভাড়া বাড়ানো হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। নদী বেষ্টিত বরগুনায় এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে খেয়ায় নদী পার হতে হয়। প্রতিদিন লক্ষাধিক যাত্রী পাড়ি দেন খাগদন, পায়রা ও বিষখালী নদী। সম্প্রতি এসব নদীর 14টি খেয়াঘাট ইজারা দিয়েছে জেলা পরিষদ। তবে যাত্রী প্রতি 25% করে ভাড়া বাড়িয়ে 20 টাকার জায়গায় এখন 25 টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমার পরও খেয়া পারাপারে ভাড়া বৃদ্ধি করায় ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা। প্রতিনিয়ত মাঝিদের সাথে ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, মারামারি হইতেছে। 20 টাকায় 25 টাকা হবে কেন? এর আগে তো 20 টাকা করেছিল, এখন তো নতুন কোনো ডাক হয় না। নতুন করে কেন 20 টাকা 25 টাকা নিবে? আমাদের যখন টেন্ডার হয়, টেন্ডার যে ফর্ম ছিল, ফর্মে উল্লেখ ছিল যে 25 টাকা ভাড়া নির্ধারণ করা হবে। উপকূলীয় জেলা মানুষের স্বার্থে এখানে যারা নিয়মিত নদী পারাপার হতে হয়, এই জায়গাটাতে যেন অন্তত এই 20 টাকার বেশি ভাড়া বৃদ্ধি করা না হয়। জেলা পরিষদ জানায়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি 3 বছর পর পর ভাড়া পুনর্নির্ধারণ কিংবা যৌক্তিকীকরণ করার বিধান রয়েছে। এছাড়াও সবশেষ 3 বছরের মধ্যে সর্বোচ্চ ইজারা মূল্যের 10% বৃদ্ধি করে দরপত্র আহ্বান করতে হয়। তাই সবকিছু সমন্বয় করার জন্য ভাড়া বাড়ানো হয়েছে। বাস্তবতা বিবেচনা করে এবং খেয়াঘাটের যাতে উন্নয়ন হয় এবং জেলা পরিষদও যেন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে ধারাবাহিক রাখতে পারে এবং বিদ্যমান নীতিমালার ধারাবাহিকতার জন্য বজায় থাকে, এটাকে বজায় রাখার উদ্দেশ্যে মূলত এই কার্যক্রমটা করা হচ্ছে। 25 টাকা করে নতুন নির্ধারিত ভাড়া আগামী 3 বছর কার্যকর থাকবে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে প্যাডেল চালিত রিকশা চালকরা। সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নেন তারা। এই সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজধানী সহ বেশ কয়েকটি জেলায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের উদ্যোগ নিলেও বরিশালে কোনো পদক্ষেপ নেই। এতে সড়ক দুর্ঘটনা বাড়ছে। শিগগিরই বিপজ্জনক এসব যানবাহন বন্ধের দাবি জানান তারা। বরিশালে মামলা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ জানান, গত 14 মে সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আবদুল্লাহ কোতোয়ালি থানায় হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে 200 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলা তার ব্যক্তিগত ও এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। অথচ একটি মহল মামলার সঙ্গে সংগঠনকে জড়িয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। পটুয়াখালীতে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে, তবে শ্রমিক সংকট ও অতিরিক্ত গরমে ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। মাঠের পর মাঠ পাকা মুগ ডাল। আবহাওয়া ভালো থাকায় ফসল ঘরে তোলার চেষ্টা করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর পটুয়াখালীতে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে, তবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। পাশাপাশি অতিরিক্ত গরমে হাঁসফাঁস অবস্থা। এ কারণে সময় মতো ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক। আবার বৃষ্টি হলে নষ্ট হবে ডাল, এ কারণে দুশ্চিন্তায় চাষি। ওদের কারণে তো লোকজন পাওয়া যায় না, তোলা যায় না। গরমে ডাইলে তুলতে পারি না, ক্ষেতের ডাল খেতেই থাকে। বৃষ্টি হয়ে গেলে এই ডাল ফাটিয়ে যাইবে, ডাল পরিয়ে যাইবে, ডাল আর ঘরে তোলার কোনো সুযোগ থাকবে না। কৃষি বিভাগ বলছে, দেশের 45% বেশি মুগ ডাল উৎপাদন হয় পটুয়াখালীতে। গরম এড়াতে ফজরের নামাজের পর ও বিকেলে ডাল সংগ্রহের পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। যেহেতু গরম বেশি, পাকা মাত্রই 80 কর্তন হয়েছে, এরকম মুগ ডালও কর্তন করে ফেলতে। কারণ বেশি পেকে গেলে প্রচণ্ড গরমে মুগ ডালটা ফেটে অনেক মুগ ডাল মাঠে পড়ে যেতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে পটুয়াখালীতে এবছর 88,000 হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,11,114 মেট্রিক টন। সময় সংবাদ, পটুয়াখালী। পিরোজপুরের নিসারাবাদ উপজেলার ডুবি গ্রামে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ঝালকাঠি, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আনা হয় লবণাক্ত মাটি। পরে সনাতন পদ্ধতিতে সেখান থেকে উৎপাদন করা হয় লবণ। প্রতি কেজি ভোজ্য লবণ বিক্রি হয় 30 টাকায়, আর শিল্পে ব্যবহৃত লবণ বিক্রি হয় প্রতি কেজি 20 থেকে 25 টাকায়। ঈদুল আজহা উপলক্ষে কয়েক গুণ ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। এদিকে লবণ শিল্প বিকাশে জড়িতদের ঋণ সহায়তা ও পরামর্শ দেওয়ার দাবি বিসিকে। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা।
15 এপ্রিল থেকে 21 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে। 12 মে পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধরা বিভিন্ন প্রজাতির 12.5 মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 29 দিনের আন্দোলনের মুখে 13 মে রাতে অপসারণ করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিন, উপ উপাচার্য গোলাম রাব্বানী এবং কোষাধ্যক্ষ মামুনুর রশিদকে। 14 মে থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শুরু হয় সব প্রশাসনিক দফতরও। নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। দিন দিন তেঁতুলিয়ার ভাঙনে বিলীন হচ্ছে পটুয়াখালীর বাউফল উপজেলা। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে 18 মে নিমদি ধানদি এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় আগামী বর্ষার আগে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অপরিকল্পিত নগরায়নে দক্ষিণাঞ্চলে বাড়ছে যানজট, সড়কে ধারণ ক্ষমতার 4 গুণ যানবাহন। 3 চাকার যানে বাড়ছে দুর্ঘটনা, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় ট্রাফিক পুলিশ। ঈদুল আজহা সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কা। পিরোজপুরে ক্ষতিকারক হরমোন প্রয়োগ বন্ধ করার দাবি প্রাণী সম্পদ বিভাগের। এবং 2 মাসের নিষেধাজ্ঞার পর মেঘনা তেঁতুলিয়ায় মিলছে না কাঙ্ক্ষিত মাছ। ঋণ নিয়ে দুশ্চিন্তায় ভোলার জেলেরা। বেকার সময়ে সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।